সো গাইজ আমাদের কাছে আছে, আজকে আমরা আনবক্সিং করব হোলিল্যান্ড লার্ক ডিজিটাল ওয়্যারলেস মাইক। সো দিস ইজ দি বক্স। সো বক্সের ভিতরে কী আছে দেখি। তো একটি শক্ত হার্ডি কেস দিয়ে আছে, যার ওপরে হোলিল্যান্ড মাইক। সো হার্ডি কেসটাকে খোলার পরে ভিতরে থাকে এই সমস্ত জিনিসপত্র। তো প্রথমে এক এক করে দেখিনি। সো প্রথমে রয়েছে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটা আপনারা পড়তে পারেন, খুবই কাজের বর্ণনা দেওয়া আছে। তারপরে কিছু গাইডেন্স, উই হেয়ার ফর ইউ, একটা সেলস কার্ড, আর এটা হচ্ছে কুইক গাইড। সুন্দর করে বর্ণনা করা আছে কুইক গাইডে, আপনারা দেখতে পারেন। তারপরে আমাদের কাছে বক্সের ভিতরে দুটো উইন্ডশিল্ড দেবে, যেহেতু দুটো ট্রান্সমিটার আছে সেহেতু দুটো উইন্ডশিল্ড দিয়েছে, এবং কিছু কিছু কেবেল আপনারা দেখতে পাবেন। সো আমি এক এক করে আসবো এই কেবেলগুলো। মোবাইল ফোনের জন্য দিস ইজ TRRS টু TRS কেবেল। এই কেবেলটাও অলরেডি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য টাইপ সি টু TRS কেবেল। এইটা হচ্ছে ক্যামেরার জন্য TRS টু TRS প্যাচ কেবেল, USB টাইপ সি চার্জিং কেবেল। সো দ্যাটস অল। আরেকটা এক্সট্রা থাকে যেটা হচ্ছে এই TRS টু লাইটনিং কেবেল ফর আইফোন। এবার মেন ইউনিটটাতে চলে যাই। এটা হচ্ছে কম্প্যাক্ট এক ধরনের বক্স, চার্জিং বক্স, হোলিল্যান্ডের লোগো, ইয়োলো বর্ডার। একদম বটমে রয়েছে চার্জিং পয়েন্ট, এবং এখানে কিছু কিছু ইন্ডিকেটার আছে। চারটে ইন্ডিকেটারই যদি ফুললি অন থাকে তাহলে বুঝতে হবে 100% চার্জ আছে। তিনটে ইন্ডিকেটার অন থাকলে 75, দুটো থাকলে 50, আর একটা জ্বললে 25%। আর কন্টিনিউয়াসলি যদি লাইটটা অন থাকে তাহলে 25% চার্জ আছে। যদি এটা আবার ব্লিঙ্ক করতে স্টার্ট করে তার মানে 25% থেকেও কম চার্জ আছে। এবং কিছু কিছু ইন্ডিকেটার লাইটনিং রয়েছে। প্রথমে আমি বার করি, এটা হচ্ছে মেন রিসিভার আর দুটো ট্রান্সমিটার। আপনি ট্রান্সমিটার আর রিসিভারকে যখনই কেসের মধ্যে চার্জিংয়ে বসাবেন বা ইনপুট করবেন, তখন কিন্তু এগুলো অটোমেটিকলি চার্জ নেবে এবং বাইরে বার করলে অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। পেয়ারিংটা আপনি ইউজার ম্যানুয়াল থেকে দেখতে পারেন, অথবা আমি বলেও দেবো। দেখুন, ট্রান্সমিটারে দুটো ইন্ডিকেটর লাইট আছে রিসিভারের জন্য। ট্রান্সমিটারে দেখতে পাচ্ছেন হোলিল্যান্ডের লোগো দেওয়া আছে। সাইডে লেফট হ্যান্ড সাইডে চার্জিং টাইপ সি পোর্ট। এটা হচ্ছে ভলিউম আপ অ্যান্ড লো ডাউন বাটন, আর এটা হচ্ছে ম্যানুয়াল বাটন, আর হচ্ছে মোনো অডিও, আর হচ্ছে স্টিরিও অডিওর বাটন। এটা যদি আমি প্রেস করে থাকি কিছুক্ষণ, তাহলে আপনি দেখতে পাবেন এখানে লাইটটা ব্লু হয়ে গেল। তাহলে আপনাকে বুঝতে হবে এটা স্টিরিও অডিওতে চলছে। তারপরে যখন আবার প্রেস করবেন, কিছুক্ষণ পরে দেখবেন এটা গ্রিন হয়ে যাবে। তখন আপনাকে বুঝতে হবে মাইকটা আমার অডিও মোডে চলে গেছে, ওর মোনো অডিও মোডে চলে গেছে। এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে TRS কেবলের আউটপুট জ্যাক। আর এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে আপনি সাউন্ড ইনক্রিজ ডিক্রিজও করতে পারেন। বটমে কিছুই নেই, চার্জিং পোর্টের সাথে কোইনসাইড করার জন্য চার্জিং পয়েন্ট দিয়ে আছে। আর এটা সিম্পলি আপনি এরকম করে ক্লিপের মাধ্যম দিয়েও অ্যাটাচ করেও রাখতে পারেন। ওকে, এবার চলে আসি ট্রান্সমিটারেরও হোলিল্যান্ডের লোগো, এবং ট্রান্সমিটারের এখানে ইনবিল্ড অডিও মাইক রয়েছে। তার সাথে ট্রান্সমিটারের বটমে চার্জিং ইন্ডিভিজুয়ালি আপনি এই টাইপ সি কেবল দিয়েও চার্জ করতে পারেন। সেটা আপনি রিসিভারকেও করতে পারেন লাইক দিস, অথবা আপনি কেসের মধ্যেও দিতে পারেন চার্জিংয়ের জন্য। তো এখানে দেখুন একটা ইয়েলো বাটন আর একটা পাওয়ার বাটন দেওয়া আছে, আর সেরকম কোনো বাটন ট্রান্সমিটারে নেই। এবার এই ইয়েলো বাটনটার ফাংশন হচ্ছে দুরকম। একটা হচ্ছে পেয়ারিং মোডে, 3 সেকেন্ড এরকম করে প্রেস করবেন, তারপরে 3 সেকেন্ড এই ট্রান্সমিটারটা প্রেস করবেন, এগুলো অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। রিসিভারের এই বাটনটা প্লাস মাইনাস বাটনটা, আর ট্রান্সমিটারের এই ইয়েলো বাটনটা 3 সেকেন্ড প্রেস করে থাকবেন, অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। অথবা আপনি ম্যানুয়াল বুক দেখেও কানেক্ট করতে পারেন যদি আমার বুঝতে অসুবিধা হয়। এবং দেখুন এখানে একটা ইয়েলো বাটন আছে, ইয়েলো বাটনের ফাংশন আছে। এখন দেখতে পাচ্ছেন আপনি গ্রিন লাইট জ্বলছে, তার মানে এই যে ট্রান্সমিটারটার নয়েজ ক্যান্সেলেশন অপশনটা অন আছে। যখন আপনি এটাকে আরেকটা প্রেস করবেন, তখন দেখবেন এটা ব্লু লাইট জ্বলবে। ব্লু লাইট জ্বলার ইন্ডিকেটার হচ্ছে কি এর নয়েজ ক্যান্সেলেশন অন নেই। এটা আপনি প্রেস করলেই নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যাবে। এই জিনিসটার ডেমো আমি কিন্তু পরের ভিডিওতে আপনাদেরকে দেবো, জাস্ট আমি বলে রাখলাম। আর হচ্ছে এটারও ক্লিপ আছে, এরকম করে আপনি ক্লিপের মাধ্যম দিয়ে অ্যাটাচ করে রাখতে পারেন। মোরলেস এই সিস্টেমটা টোটাল 8 ঘন্টা মতো আপনাকে চার্জিং ব্যাকআপ দেবে, ফুল কন্টিনিউয়াস চার্জ করার পরে, 4টে লাইট জ্বলার পরে। খুব ভালো মাইক। আমার এটা 5600 টাকায় আমি পেয়েছি অ্যামাজনে। কিছুদিন আগে রিপাবলিক সেল ডে চলছিল, সেটাতে আপনারাও কিনতে পারেন। এর কম্পিটিটর আরেকটা মাইক আছে যেটা হচ্ছে DJI মাইকটাও ভালো। তো এটা আপনি কন্টেন্ট ক্রিয়েটের জন্য নিতে পারেন। এটা সিম্পল, শুধু একটা ট্রান্সমিটার আর একটা রিসিভার হিসাবেও আসে, আর দুটো ট্রান্সমিটার আর একটা রিসিভার হিসাবেও কিন্তু কম্প্যাক্ট চার্জিং এর সমেত তো পাওয়া যায়। তো চয়েসটা আপনার, আপনি যেভাবে নিতে চান। তো মোরলেস হচ্ছে এইটাই খুবই ভালো মাইক। তাহলে এইভাবে আমি মাইকটাকে আপনি এইভাবে চার্জিং কেসের মধ্যে ভরে চার্জ দিতে পারেন, লাইক ব্লুটুথ হেডফোন যেরকম আপনি ইউজ করেন, ব্লুটুথ ইয়ারফোন যেমন ইউজ করেন, সেরকম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জব ডান। আর এখানে চার্জ দিলেই আপনার কাজ
থ্যাংক ইউ।